বিদ্যুৎ বেসরকারীকরণ ও স্মার্ট মিটারের বিরুদ্ধে শিলচরের প্রতিবাদ। বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের অপচেষ্টা বন্ধ, সাধারণ গ্রাহকদের জন্য 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান এবং বিদ্যুৎ মাশুল হ্রাস সহ একাধিক দাবিতে আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হয়। দুপুর 12টায় সংগঠনের রাজ্য শাখার আহ্বানে কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা শিলচরের পানপট্টি স্থিত এপিডিসিএল কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, 2022 সাল থেকে জোরপূর্বক প্রিপেড স্মার্ট মিটার বসানোর মাধ্যমে বিদ্যুৎ বিভাগের পরিষেবামূলক চরিত্র ধ্বংস করে একে ব্যবসায়িক পণ্যে পরিণত করা হয়েছে। এর ফলে বিদ্যুৎ বিল বহুগুণ বেড়েছে এবং হাজার হাজার মিটার রিডারের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, স্মার্ট মিটার বসাতে অনিচ্ছুক গ্রাহকদের উপর অতিরিক্ত হারে অ্যাভারেজ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল, এপিডিসিএল এর লাভের আনুপাতিক হারে মাশুল হ্রাস এবং বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য সিজিআরএফ গঠনের দাবি জানানো হয়েছে। বিক্ষোভ শেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সহ উল্লেখ করে একটি স্মারকপত্র এজিএম এর মাধ্যমে প্রদান করা হয়। দুটি কথাই বলবো, খুব একটা বেশি সময় নেব না। অনেকক্ষণ থেকে আমাদের প্রতিবাদ কার্যসূচি চলছে। আমাদের যে ন্যায্য দাবিগুলো ছিল সরকার কোনোভাবেই সেটা মানতে পারছে না। তার জন্য আমাদের বৃহৎ আকারে সবাইকে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবার কাছে আহ্বান করছি। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিটা গ্রাহককে 125 ইউনিট করে ফ্রি বিদ্যুৎ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সরকার আমাদের রাজ্যে কেন এটা হচ্ছে না, তার জবাব কে দেবে? আগামী দিনে নির্বাচন আসছে। আমি আহ্বান করছি জনগণকে আগামী দিনে নির্বাচনে সরকার পক্ষের প্রতিনিধির কাছ থেকে এই অ্যাসিওরেন্সটা নেওয়ার জন্য এবং স্মার্ট মিটার প্রত্যাহার করা খুব জরুরি। আমরা যারা স্মার্ট মিটার লাগিয়ে নিয়েছি আমরা বুঝতে পারি না সেই রিডিংগুলো কিভাবে আসে। সেই শীতের নভেম্বর মাসেও যে রিডিং আসে, জানুয়ারি মাসেও সেই রিডিং আসে। আমাদেরকে কিভাবে ঠকিয়ে নিয়ে মুনাফা করা হচ্ছে। 400 কোটি টাকা মুনাফা হয়েছে। আমাদের দাবি এই 400 কোটি টাকার থেকে গ্রাহকদেরকে কিছুটা মুনাফার থেকে যদি রেহাই দেওয়া যেত, এই দাবিটাও আমরা জানাচ্ছি। আবারও বলছি, যে কোনো উপায়ে 125 ইউনিট বিদ্যুৎ প্রত্যেক গ্রাহককে ঘরে ঘরে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি এবং আগামী দিনে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই বলেই আমি আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার অল আসাম কনজিউমার ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের শ্রীবৃদ্ধি কামনা করছি। এটা নয়, আজকে গোটা আসামের প্রত্যেকটি এপিডিসিএল অফিসের এপিডিসিএল অফিসের সামনে এই আন্দোলনটা হচ্ছে। কারণ আসামে আমরা 2022 সন থেকে লক্ষ্য করছি যে জনগণের সঙ্গে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা না করে হঠাৎ করে স্মার্ট মিটার এসে ঘরে ঘরে বসিয়ে দেওয়া হয় এবং স্মার্ট মিটার বসানোর পরে আজকে কি হয়েছে ইতিমধ্যে আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন তারা উল্লেখ করে গেছেন যে স্মার্ট মিটারে যে বিল আসে, আমরা একটা জিনিস লক্ষ্য করি, আগে আমরা দেখতাম যে শীতকালে বিল কিছুটা কম আসতো এবং যখন গ্রীষ্মকাল হতো তখন বিল বেশি আসতো, কিন্তু আজকে আমরা কিছুই বুঝতে পারি না, অথচ প্রতিদিন আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এবং এইভাবে যে লুট হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ হলো যে গত বছরে এপিডিসিএল 400 কোটি টাকা লাভ করেছে। এতদিন এপিডিসিএল এর পক্ষ থেকে এই কথা বলা হতো যে এপিডিসিএল এর লস হচ্ছে, তাই বিভিন্ন সময়ে ওরা বিদ্যুতের যেটা বিল সেটা বিল ওরা বৃদ্ধি করত। এবার যেহেতু গত বছর 400 কোটি টাকা লাভ হয়েছে, তাই আমরা এপিডিসিএল এর কাছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দাবি করছি যে এই 400 কোটির অনুপাতিক হারে সেইভাবে আমাদের বিদ্যুতের মূল্য হ্রাস করতে হবে। এবং ইতিমধ্যে আরেকটি কথা এখান থেকে বলা হয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইলেকট্রিসিটিতে ছাড় দেওয়া হয়। দিল্লিতে হয়েছে, তেলেঙ্গানাতে হয়েছে, বিহারে হয়েছে, এভাবে বিভিন্ন রাজ্যে হচ্ছে। তাহলে আসামে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে না কেন?